এবার শুভেন্দু অধিকারী শরণাপন্ন সায়নী ঘোষ। মধ্যরাতে নয়াদিল্লিতে ভূপেন্দ্র যাদব এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক অভিষেক ঘনিষ্ঠ সায়নীর। যাদবপুরের সাংসদ সায়নীর অবস্থান নিয়ে জল্পনা, লোকসভায় আরও ভাঙবে তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা প্রকাশিত বড়াইকের। এক সপ্তাহে রাজ্যসভার 3 সাংসদের ইস্তফা সুকেন্দু শেখর সুস্মিতার পর এবার প্রকাশিক। বাংলার জনাদেশ দেখেই সিদ্ধান্ত, জানালেন প্রকাশিক বড়াই। দিল্লিতে নজরে তৃণমূলের 4 মূর্তি। যাদবপুরে সায়নী ঘোষের পাশাপাশি নজরে কলকাতা দক্ষিণের মালা রায়, বহরমপুরে ইউসুফ পাঠান, জয়নগরে প্রতিমা মণ্ডল। এই 4 সাংসদও ঘাটবে এবার তৃণমূলের অঙ্ক। দিল্লিতে বাংলার রাজনীতি চাঞ্চল্যকর মোড়, একে একে বিদ্রোহ লোকসভার সাংসদদের। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ 13 থেকে কমে 10। গৃহদাহ সামলাতে হিমশিম মমতা। হাত থেকে একে একে ফসকে যাচ্ছে একদা অনুগত সব সৈনিকই। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে অভিষেককে আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ হাইকোর্টের। তদন্তে সহযোগিতা করলে 2 সপ্তাহ গ্রেপ্তার নয়, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। হাজিরা দিতে প্রস্তুত, জানালেন অভিষেকের আইনজীবী। সই জাল কাণ্ডে বিধায়কদের বক্তব্যে অভিষেকই মূল অভিযুক্ত। তদন্তের জন্য রেজুলেশনের আসল কপি প্রয়োজন। অরিজিনাল ডকুমেন্টস ওর কাছেই আছে। অভিষেককে গ্রেফতার না করলে জানা যাবে না, হাইকোর্টে আর্জি সিআইডি। কাঁচরাপাড়ার অভিজাত ইংরেজি মাধ্যম হার্নেট স্কুলে টাকার পাহাড়। সিক রুমে রয়েছে বেডরুম, আলমারিতে কন্ডোম। পরিচালন সমিতির সভাপতি প্রাক্তন বিধায়কের ভাই। টাকার উৎস জানতে আটক হিসাব রক্ষক সহ 2 জন।